নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এই যে কিছু চিংড়ি মাছ নুন মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আজ দেখুন আমি কিভাবে রান্না করি। চিংড়ি মাছের জন্য একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা গোটা পেঁয়াজ নিয়েছি কেটে, আর এখানে নিয়েছি কিছু কাজু, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, চারটে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, কিছু আমন্ড নিয়েছি, আর একটুখানি নিয়েছি আদা, আর এখানে নিয়েছি দেখুন 1 চামচের মতো চাল মগজ, আর এখানে আমি 1 কাপের মতো দই নিয়েছি। তো টক দইটা নর্মাল নিয়েছি, আর জল ঝরিয়ে এই টক দইটা নিয়েছি। তাই সমস্ত উপকরণগুলো মিক্সিতে দিয়ে আমি বেটে নিচ্ছি। এই যে একটা স্মুথ ব্যাটার বাটা হয়ে গেল। এদিকে কড়াইতে সর্ষের তেল একটু গরম করে চিংড়ি মাছগুলো সতে করে নিচ্ছি, ভাজবো না, শুধু সাঁতলে নেব। আর এইদিকে এই যে গরম দুধ নিয়েছি, গরম দুধে আমি এই যে এক চিমটি কেশর ভিজিয়ে দিলাম। এতে কালারটাও সুন্দর হবে আর স্বাদটাও খুব সুন্দর আসবে। চিংড়ি মাছগুলো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। আপনারা সবাই জানেন চিংড়ি মাছ একটু বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়। ওতেই একটু সর্ষের তেল দিয়ে এই কড়াইতে এই যে গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম। আর গ্যাসটা কিন্তু আপনারা একদম একদম লোতে রাখবেন। তো মশলাটা সুন্দরভাবে যখন ভাজার একটা গন্ধ এসছে, তখন এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে আমি ক্রমাগত এটা নাড়তে থাকব। যখন মশলাটা এই পর্যায়ে, আপনারা কিন্তু, আমার যেহেতু বাঁ হাতে মোবাইলটা ধরা আছে তাই দেখাতে পারছি না, ক্রমাগত নাড়বেন, কারণ কাজু বাদাম টাদাম থাকে তো বসে যেতে পারে। এইবারে আমি এই যে ভাজা মাছগুলো এবারে এতে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। নাড়াচাড়া করার পরে আমি এই যে গরম জল করে রেখেছিলাম, সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু গরম জলটাই দেবেন। আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। মিষ্টি কিন্তু এতে অবশ্যই দেবেন। আর আমি বারবার বলছি, এটা কিন্তু একদম সিমে রাখবেন, যেন মিডিয়ামেও রাখবেন না, সিমে রাখবেন। এইবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। কি সুন্দর কালার বেরিয়েছেন দেখুন। প্রায় আমার রান্না কমপ্লিট। তাই এই যে আমি যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, কি সুন্দর কালার হয়েছে, এটা এবারে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিমটি, মানে 1 চামচের মতো কেওড়ার জল আর রোজ ওয়াটার, খুব অল্প। এই যে এইটুকুনি, ব্যাস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট বন্ধু। একটু অন্যভাবে চিংড়ি মাছ রান্নার চেষ্টা করলাম, জানি না এই রান্না আপনাদের মন ছুঁবে কিনা। যদি আপনাদের মনে এটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। তাহলে রাখছি বন্ধু, সবাই ভালো থাকুন। আপাতত ভালো থাকার চেষ্টা তো আমাদের করে যেতেই হবে। নমস্কার জানিয়ে শেষ করছি।